স্বামীর পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রীকে রাস্তা থেকে সরিয়ে দিতে সুপারি কিলার এনে খুনের চেষ্টা করল স্বামী। পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার সুপারি কিলার ও অভিযুক্ত স্বামী। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বারুইপুর থানা এলাকার বেলেগাছিতে। অভিযুক্ত জীবনতলা থানা এলাকার বাসিন্দা শামিনুর হোসেন ফকির। এদিন সূত্র মারফত খবর পেয়ে সাহিল খানকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় নূরকে। তল্লাশি অভিযান চালিয়ে ইয়াসমিন বিবির দাদুর বাড়ির পেছনের পুকুর থেকে গুলি ভর্তি বন্দুক উদ্ধার করে পুলিশ। ঘটনায় মোট 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত স্বামী নূর ও সাহিল খানকে জিজ্ঞাসাবাদ করছে বারুইপুর থানার পুলিশ। সেদিন কি হওয়ার কথা ছিল এখানে? বিচার হবে। কাদের মধ্যে কাদের বিচার? ওই আমার নাতনির শ্বশুর বাড়ি। আমার মেয়ে বলছে যে 2.5 বছর দিয়ে ওদেরকে ভাত কাপড় দেয় না, একটা বাচ্চা হয়ে গেছে, ভাত কাপড় দেয় না। বলছে আমি কতদিন আমার বাচ্চাকে আমি টানবো, তোমাদের বউ তোমরা নিয়ে যাও, আমার তো আর 2টো বাচ্চা জন বাচ্চা, তাদের বিয়ে শাদি দেবো, আমি কতদিন টানবো। বলে ঠিক তোমরা একটা ফেসলা করে দাও, তালাক দেবে দাও, নিয়ে যাও। বলে ঠিক আছে, কবে যাব? বেইরা বলছে, ওর আমার মেয়ের বেইরা বলছে, বলে মহরমের পরে আসো। তো ওই শনিবারে এলো। আচ্ছা, আসার পরে হ্যাঁ, আসার পরে 2 লোক আগে এলো, বেবিন আগে এলো, তাদেরকে নাস্তা পানি দিলাম, চা দিলাম। আপনার ছেলেকে বলছি তোমার ছেলে আসেনি? বলে না, ও আসছে। আর তারপরে 10-12 জনকে নিয়ে ঢুকে আমাদের ঘরে আবার জল এসছে, যেমন জল টল তো আমাদেরকে দিতে হবে, জল টল দিই। সব লোক ঢুকিনি, 5-6 জন ঢুকে জল টল খেয়ে ওরা বেরিয়ে গেছে। আবার বেরিয়ে ওইদিকে কী করেছে না করেছে আমরা দেখিনি। হ্যাঁ, স্যাররা জানতে পারলো কি করে? স্যাররা এসে ধর করে পুলিশ এসে মাত্র তো ঘরে ঢুকলো। আমি মনে করছি বিচারের লোক আছে, আনছি দাদা বসো, দাদা আস। বলে গার্জেন কোথায়? আমি গার্জেন বাইরে আছে, আপনারা বসো। বলছে না, আমরা পুলিশ আছি। তখন তো দেখে আমি ঘাবড়ে গেছে। বলে সিঁড়ি কোথায়? আমি সিঁড়ি পিছনে আছে। সিঁড়ি পিছনে ওরা স্যাররা বেরিয়ে পিছনে গেছে, যে আবার তাড়াতাড়ি করে ওরা নেবে চলে আসছিল, আসামিরা চলে আসছে। ওদেরকে 2 জনকে ধরে এখানে নিয়ে এসে, ওদেরকে তো রাত্রেবেলা কিছু পায়নি না। কি শুনলেন পুলিশের কাছে? ওরা কি মানে কি জন্য এসেছিল? ওরা কি জন্য বলে এদেরকে ধরতে এসেছি, এদেরকে আসামি আছে বলে বড় ক্রিমিনাল। না, ওনাকে কি মার্ডার করার জন্য কি? না, ওইসব আমরা কিছু জানি না। তারপরে অর্ধেক রাত্রে একবার এলো, এসে আমার স্বামীকে কি জিজ্ঞেস করলো, বলে চলে গেল, বলে যে ঘুমো। ফির এলো, ফির জিজ্ঞেস করলো, করে ফির চলে গেল। তারপরে এলো, বলছে ওই ঘরে কে থাকে? বলছে আমার 2টো নাতি শুয়ে আছে, আমার ছেলে শুয়ে আছে। বলে তোমার ছেলেকে ডাকো। আপনি ডেকেছে, বলছে তুমি কে হও? বলে আমি এনার ছেলে হয়। বলে যে ঘরে ঢোকো, তুমি এক কোণে ঢোকো।
ওই কোণে ঢুকিয়ে দিয়েছে। আর আমাদেরকে বললো তোমার ঘরে চলে যাও, আমার স্বামীকে বি বললো ঘরে চলে যাও, আর বলে আসামিকে এনে এখানে বসালো। আর এই ঘরের ভিতরে একটা পুলিশ ঢুকে গেল, ঢুকে গেট বন্ধ করে দিয়েছে, এই গেটটা বন্ধ করে দিয়েছে। দিতে আবার এদেরকে জিজ্ঞেস করছে মালটা কোথায় রেখেছে, পর মালটা বন্দুক কোথায় রেখেছি, পর মেশিনটা কোথায় রেখেছে। ওরা বলছে স্যার আমরা রাখিনি, আমরা আনিনি। বলছে ফির মিথ্যা কথা, দুই একজন মানুষ তা বলছে, তখন বলছে ওর ভিতরে রেখেছি। এখান থেকে পাওয়া গেছে? হ্যাঁ, বলে ওখানে রেখেছে। এখান থেকে পাওয়া গেছে? হ্যাঁ, কি পাওয়া গেছে? বন্দুক পাওয়া গেছে এই ঘর থেকে? ঘর না, ওই যে বাইরে। পুলিশের কাছ থেকে কি বুঝলেন? ওর মা বাবা স্বাভাবিক মানবে কি মেয়ে শ্বশুর বাড়ি চলে যাক, যতই যাও মেয়ে শান্তিভাবে থাক, কিন্তু জামাই চাইতো না মেয়েকে। মেয়ে অনেকবার বলেছিল, তাও মেয়ে স্বামী পিয়াসা বলে যতই যা হোক আমার কাছে একদিন ফিরবে। ওর স্বামী একটু বদমাশ ছিল, মানে বারে ফারে যাওয়া, মেয়েদেরকে নিয়ে ঘোরা, এইসব ছিল ওর ছেলেটা। আমাদের যখন জানা হয়েছে, যখন মেয়ে দেখাশোনা হচ্ছে, বিয়ে হচ্ছে, আমরা প্রথমেই বারণ করেছিলাম বাড়ির লোককে, ওর বাবাকে ছেড়ে। কতদিন আগে? বিয়ে 2.5 বছর হয়ে গেছে পুরো। আর কতদিন সংসার করেছিল? 6-7 মাস এমনি সংসার করেছে, পেটে বাচ্চা আসতে পুড়ে গেল মেয়ে, ওই এসে আর যায়নি মেয়ে। পরে কি ওই সন্তোষপুরেই থাকছিল? সন্তোষপুরেই থাকছিল। তো সেদিন এখানে কি মানে একসঙ্গে থাকবে বলে বিচার? হ্যাঁ, এখানে থাকবে বলে, মানে মেয়ে জামাইকে এক জায়গা করার জন্য। আমরা কতদিন আর আলাদা থাকবে? এক জায়গায় থাকলে স্বামী শুধরে যায় যেতে, বারবার অন্য জায়গায় যদি নাই। আমরা তো জানি মেয়েবাজি ছেলে আছে, যাতে মেয়েবাজি ছেলে যদি ভালোভাবে শুধরে গেলে, বউ সংসারে গেলে তবে শুধরাবে, একটা বাচ্চা হয়ে গেছে, এ তো এরকম কাণ্ড করবে আমরা কিছু জানতে পারি। এখানে তো সেদিন বিচার হওয়ার কথা ছিল। হ্যাঁ, এখানে আনা হয়েছে। বন্ধু বান্ধব আগ্নেয়াস্ত্র কি মনে হয়? না, প্রথম থেকে বন্ধু বান্ধব দুবার আগে এসেছিল, বন্ধু বান্ধব তখন আনিনি, ও একাই এসছে। একা এসছে, ঘুরে গেছে ছেলে, মেয়ে বিয়ে এসছে, ঘুরে গেছে। ফের ঘরে গিয়ে একবার ছেলেটা এখানে, আমাদের বাচ্চাটা এখানে পড়ে গেছে, একটু মাথাটা ফেটে গেছে, তো এ ছেলেটা অন্য মেয়ে নিয়ে চলে গেছে অন্য জায়গা। কোথায় শেষ যেদিন এই বিচার হওয়ার কথা ছিল, শেষ যেদিন, হ্যাঁ সেদিন মানে কি বন্ধু বান্ধব এই আগ্নেয়াস্ত্র কি মনে হয়? ওটা না, ওটা আমাদের অতটা জানা নেই, কিন্তু আমরা দেখলাম ওর বাবা এসছে আর ওর মা এসে এখানে কথা হচ্ছে। আমরা ওর বাবার সাথেই কথা বলছিলাম কি বে এরকম ঝগড়া অশান্তি তো ভালো না, ছেলে মেয়ে আলাদা থাকা ভালো না। ছেলে মেয়ে কী করবে তোমরা, এক জায়গায় রাখবে না ছাড় করাবে? ওর বাবার সাথেই কথা বললাম। ওর বাবা বলছে যদি মেয়ে থাকতে চায় তো থাকবে, আর যদি যেতে চায় তো যাবে। তো আমার ননদ ও কাগজ বানিয়ে নিয়ে এসেছিলো কোর্টে, যেদিন আমার মেয়ে যদি না থাকে আমরা তালাক করিয়ে মেয়েকে নিজের কাছে রেখে নেবো, যে কোনো একটা ফ্যাসলা করবো। তো জয়নাল ভাই বলে একটা আমাদের দাদা, ওনাকে বলেছিল কি আমার মেয়ের একটা বিচার করে দেবে, তো বললো ঠিক আছে, দাদাকে বললো। তো আমার শ্বশুর থাকবে, শাশুড়ি থাকবে, আর ছেলের বাবা মা আমাদের পঞ্চায়েতে 2-3টে লোক থাকবে। তা আমাদের এতে থাকা কোনো প্রয়োজন পড়ে, যখন মুরব্বীরা আছে আমাদের এতে থাকা প্রয়োজন নেই। তারপরে দেখুন ছেলে যখন ঢুকছে, ধারাধার কতগুলো ছেলে নিয়ে আসলো। ওর বাবাকে বললাম এতগুলো ছেলে কি করতে আসছে, তোমরা বিচার করতে আসছো, ছেলেগুলো কি করতে আসছে? ওর বাবাকে প্রশ্ন করলাম, বলছে না আমরা তো জানি না কি করতে এসছে। তো ওদের মধ্যে আবার ওর নিজের চাচাতো ভাই ছিল, যে ছেলেটা বন্দুক নিয়ে এসছে তার চাচাতো ভাই আছে 2টো, আর বাকি সব আশেপাশের কেউ আছে জানি না। বন্দুক নিয়ে এসছে, বিচারে এসছে, মানে কি বিষয়? ও মানে আমাদের তো কি করতে নিয়ে এসে, আমার যতটা মনে হচ্ছে মেয়েটাকে তো চাইছে না, ঝগড়া অশান্তি সবসময় হচ্ছে। আমার শ্বশুর আর আমাদের বররা এরা একটু মেয়ে ভাগ্নি সাপোর্টার করবে, যে কোনো মামা করবে, নানা নানি করবেই, একটা যাতে সংসারটা বেঁচে যায়। ওই জন্য মানে মেয়েকে মারতে এসছে কি না নিজের ছেলেকে মারতে এসছে কি আমাদের ঘরের লোককে ক্ষতি করতে জানতে পারছি না, আমরা নিজেই বুঝতে পারছি না। পুলিশ আসার পরে বিষয়টা জানতে, হ্যাঁ সে পুলিশ এসছে, তারপর বললো কি ওরা কোথায়, তাহলে কে, আমরা জিজ্ঞাসা করলাম কে স্যার করছিলাম। তো তার মধ্যে একটা স্যার ছুটে গেল, দুজনকে ধরে নিয়ে আসলো, বললে এরা আসামি, এরকম মানে বড় ক্রিমিনাল, এটাই জানতে পারলাম। গত 19শে জুলাই আমরা 21শে জুলাইয়ের প্রস্তুতি হিসাবে আমরা বেদবেড়িয়া প্ল্যাটফর্মে আমরা পার্টি র্যালি করার জন্য ওখানে প্রস্তুতি নিচ্ছিলাম। তার আগে এসে ওর মা এসে বললো যে ওরা ছেলে আসছে এবং ছেলের সাথে একটা বন্ধু আসছে, তারা একটু মীমাংসা করতে চাইছে, 2 বছর মেয়ে সংসার করছে না, মেয়েকে নিয়ে যাচ্ছে না, এটা একটু মিটিয়ে দিও। হয়তো মীমাংসার জন্য আসতে বলেছিলাম বিকেল 4টের সময়। বিকেলে লেট হয়েছে ওরা আসতে, আমরা মিটিংয়ে বেরিয়ে গেছি। মিটিংয়ে বেরিয়ে যাওয়ার পরে 7টার সময় খবর হচ্ছে যে ওরা অনেক পুলিশ গাড়ি এসছে। পরে শুনলাম যে ওদের কাছে মেশিন আছে, ওরা খুন করতে এসেছিলো মেয়েটাকে এবং ওর মাকে, মেয়েটা এবং মেয়েটার মাকে। এর আগে একটা পুরনো ঘটনা ছিল, সেটা না বলাই ভালো, কিন্তু ওরা চাইছিল মেয়েটাকে মার্ডার করার জন্য এবং আমাদের কাউকে হয়তো আক্রমণ করার জন্য এসেছিলো।
মানে পুলিশ আগে থেকে বিষয়টা কি বুঝতে পেরেছে? পুলিশ অনেক আগে থেকে তৎপর হয়েছিল। আমরা যখন মিটিংয়ে যাচ্ছিলাম দেখলাম বহু অনেক পুলিশ আছে, বেলেগাছি মোড় থেকে আশেপাশে অনেক পুলিশ আছে। পুলিশ প্রশাসন অনেক ভালো কাজ করেছে, আগে থেকে স্টেপ নিয়েছে বলে আজকে আমরা অনেক শান্তিতে বাস করছি এই অঞ্চলে। দুটো প্রাণ চলে যেত। দুটো প্রাণ অবশ্যই চলে যেত, দুটো আরও বেশি যেতে পারতো। আমি শুনেছি আরও সাথে ছিল কিছু লোক, তাদের কাছেও মেশিন থাকলেও থাকতে পারে, এরকম একটা খবর আছে, সঠিক জানি না। ছেলেটার যে বন্ধু ও কি সুপারি কিলার? এখন যা পরে শুনেছি যে ওদের সাথে আরও দুজন ছিল, তারা বলেছে ওদের সুপারি কিলার, এমনকি 10,000-20,000 টাকার মতো ওরা মার্ডার করার মতো আসামি ছিল ওরা। বহু থানা, অনেক থানা ওদের মার্ডার কেস আছে শুনেছি। এবং ক্যানির এসপি এসেছিলেন, উনিও বললেন যে ওরা খাতারনাক, এই পাড়াটা খুব জ্বালিয়ে যেত হয়তো আজকে, পরে জানা হয়েছে। কি নাম আপনার? ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা লাইভ।